বাঙালি অংশের মানুষজন আধুনিক যুগে চলে এলেও যুগ যুগ ধরেই দেবী দশভুজার আরাধনা চলছে নিজস্ব গতিতে। দেবী দুর্গার আরাধনা মানেই ঢাক, আর ঢাক ছাড়া যেন দুর্গাপুজো ফিকে। তবে বলতে দ্বিধে নেই, এই সময়ের মধ্যে বাকি আর 5টা ক্ষেত্রের মতো দুর্গাপুজোর আয়োজন থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় আয়োজনেও ব্যাপকভাবে আধুনিকতার সংযোজন পরিলক্ষিত হচ্ছে। কিন্তু আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সবকিছু বদলালেও বদলায়নি ঢাকের কদর। একটা সময় পর দুর্গাপুজোর আয়োজন থেকে শুরু করে ধর্মীয় বিভিন্ন আয়োজনে ঢাক ছিল অত্যন্ত আবশ্যক, বর্তমানেও ঠিক তাই। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে সাথে তেলিয়ামুড়ার একটি বিরাট অংশের মানুষ এই ঢাক বাজিয়ে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে আসছেন সেই অনাদিকাল থেকেই, এবং কালক্রমে সেই শিল্পের পরিসরও অনেকটাই বৃদ্ধি ঘটেছে। সামনেই দুর্গাপুজো, আর সে কারণেই মূলত ঢাকের খোঁজে বেরিয়ে আমাদের প্রতিবেদকের গন্তব্য ছিল তেলিয়ামুড়া পৌর পরিষদের 3 নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকায়। এই এলাকার বাসিন্দা তথা পেশায় ঢাকি বলরাম ঋষি দাস বাপ ঠাকুরদার কাছ থেকে এই ঢাক বাজানো শিখে বিগত 30 থেকে 40 বছর যাবৎ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ঢাক বাজিয়ে নিজের জীবন জীবিকা অতিবাহিত করে আসছে। কথা প্রসঙ্গে ঢাকি বলরাম ঋষি দাস দাবি করেছেন, এবছর অন্যান্য বছরের থেকে বেশ ভালো ঢাকের চাহিদা রয়েছে, অর্ডারও এসেছে বেশ ভালোই। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এই শিল্প থেকে অনেকটাই বিমুখ হয়ে পড়েছে। পড়াশোনার পাশাপাশি এই শিল্প নিয়ে বর্তমান যুগের ছেলেমেয়েরা তেমনভাবে আগ্রহী হতে নারাজ। এদিকে একটা অংশ মনে করছে ঢাক শিল্প বা রাজ্যের প্রাচীন ঐতিহ্যমণ্ডিত ঢাক যে এক প্রকার বিলুপ্ত হওয়ার পথে, তার কিছুটা আভাস ঢাকি বলরাম ঋষি দাসের বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট। বলতে দ্বিধা নেই, এই ঢাককে আঁকড়ে ধরে একটা বিরাট অংশের মানুষ যেমন আজও বেঁচে থাকার স্বপ্ন দেখেন, এর পাশাপাশি দেবী দুর্গার আরাধনা থেকে শুরু করে ধর্মীয় বিভিন্ন আয়োজনে ঢাক অনায়াসে অন্য মাত্রা যোগ করে। কিন্তু এই ঢাক শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করুক, এমনটাই দাবি শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহলের।